ভাবুন তো, বাংলাদেশের সবথেকে বেশি আলোচিত রাজনৈতিক দল বিএনপি, অথচ হঠাৎ কিছু জরিপে দেখা গেল বিএনপির জনসমর্থন নাকি মাত্র 12 থেকে 16%, আর অবিশ্বাস্যভাবে জামায়াতের সমর্থন নাকি 31%-এরও ওপরে। প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই জনগণের মতামত নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উদ্দেশ্য প্রণোদিত জরিপের ফাঁদে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে এবং কেন জামাতের সমর্থনকে অস্বাভাবিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও সাম্প্রতিক সময়ে যেসব জরিপ প্রকাশিত হচ্ছে তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। বিশেষ করে বিএনপির জনসমর্থন কমিয়ে দেখানো এবং জামাতের জনসমর্থনকে হঠাৎ ফুলিয়ে ফাঁপিয়ে তোলার বিষয়টি স্পষ্টভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। বাস্তবতার সঙ্গে এসব তথাকথিত জরিপের কোনো মিল নেই, বরং এগুলো বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার পরিকল্পনার অংশ বলে অনেক বিশ্লেষক মনে করছেন। নির্বাচনের আগে অথবা পরে জনমত যাচাই করতে জরিপ অবশ্যই হয়, তবে জরিপের ফলাফল সবসময় বাস্তবতার প্রতিফলন ঘটায় না। অনেক সময় জরিপের ফল ভুল প্রমাণিত হয়, আবার অনেক সময় এসব জরিপ উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হয়। বাংলাদেশে বর্তমানে যে জরিপগুলো প্রকাশিত হচ্ছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো বিজ্ঞান ভিত্তিক হলেও প্রভাবিত, আর এভাবেই বিএনপিকে ছোট করার চেষ্টা চলছে। এই বিষয়ে মনে রাখতে হবে, 2008 সালের নির্বাচনে বিএনপির সর্বনিম্ন ফলাফলেও তাদের ভোট শেয়ার ছিল 32%-এর ওপরে। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টেছে, আওয়ামী লীগ এক নায়কতন্ত্রের পথে গেছে। তাহলে হঠাৎ করে বিএনপির জনসমর্থন মাত্র 12 অথবা 16%-এ নেমে যাওয়ার কোনো বাস্তব ভিত্তি থাকতে পারে না। অন্যদিকে কিছু জরিপে দেখা যাচ্ছে জামায়াতের জনসমর্থন নাকি 31%-এর ওপরে। এটা সম্পূর্ণ অবাস্তব। জামায়াত একটি ক্যাডার ভিত্তিক গোপন সংগঠন। তাদের সংগঠনের ধরন এমন যে হুট করে জনসমর্থন হঠাৎ আকাশচুম্বী হওয়ার প্রশ্নই আসে না, বরং জামায়াত দীর্ঘদিন ধরে জনগণের কাছে অজনপ্রিয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে বিবেচিত। তাই তাদের সমর্থন হঠাৎ 3 গুণ বেড়ে যাওয়া নিছক প্রহসন। ডিআইজিটি এবং ইনোভেশন কনসাল্টিং এর জরিপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটিতে বিএনপির জনসমর্থন মাত্র 16% বলা হচ্ছে, অন্যটিতে আবার 41%। একটিতে জামাতের সমর্থন দেখানো হয়েছে 10%-এর মতো, অন্যটিতে 31%-এর উপরে। এত অমিলের পরও কিছু মহল এসব জরিপকে ব্যবহার করছে বিএনপিকে দুর্বল দেখাতে এবং জামাতকে কৃত্রিমভাবে শক্তিশালী করে তুলতে। বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি এখনো অনেক জায়গায় সংগঠন পুনর্গঠন করছে, কিন্তু জরিপে দেখা যাচ্ছে যেন বিএনপি তলানিতে চলে যাচ্ছে। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, বরং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই বড় কারণ বলে মনে হচ্ছে। আরেকটি উদ্বেগজনক দিক হলো, জরিপের সঙ্গে জামাত এবং নবগঠিত এনসিপির বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। সুজনের করা জরিপে দেখা গেছে সংসদের উচ্চকক্ষের আনুপাতিক ভোট ভাগাভাগির পদ্ধতির প্রতি 71% সমর্থন আছে, অথচ দেশে এখনো উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি প্রকাশ্যে এই প্রক্রিয়ার বিরোধিতা করছে, কিন্তু জরিপে দেখা যাচ্ছে জনগণ এটিকে সমর্থন করছে, আর জামাত এই ফলাফলের পক্ষে বক্তব্য দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এমন সমন্বিত বার্তা কেন জরিপে ফুটে উঠছে? আসলে জরিপগুলো তৈরি করা হচ্ছে জামাত এবং এনসিপির বক্তব্যকে বৈধতা দেওয়ার জন্য। এভাবে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে প্রমাণ হয় এই জরিপগুলো নিরপেক্ষ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইতিহাস বলছে, এর আগেও উদ্দেশ্য প্রণোদিতভাবে জরিপ হয়েছিল। 2001 সালের নির্বাচনের আগে প্রায় সব জরিপে আওয়ামী লীগকে বড় জয়ী হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু ফলাফলে আওয়ামী লীগ পেয়েছিল মাত্র 57টি আসন। একইভাবে যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিন্টনের পক্ষে অনেক জরিপ থাকলেও ট্রাম্প জয়ী হন। তাই জরিপের ওপর অন্ধবিশ্বাস রাখার কোনো সুযোগ নেই। এখনকার উদ্দেশ্য প্রণোদিত জরিপগুলোর আসল লক্ষ্য হলো জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো। বিএনপির প্রতি জনসমর্থন কমছে, এই বার্তাটি ভোটারদের মনে ঢুকিয়ে দিতে পারলে সামাজিকভাবে বিএনপিকে দুর্বল করা যাবে। একই সঙ্গে বিএনপিকে কোণঠাসা করার জন্য এই কৌশল ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে জামায়াতকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে ভবিষ্যতের রাজনীতিতে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। সুতরাং স্পষ্ট বলা যায়, এই জরিপগুলো কোনোভাবেই নিরপেক্ষ নয়। এগুলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ, আর জামাতের পক্ষে প্রোপাগান্ডা চালানোর হাতিয়ার। জনগণকে সচেতন থাকতে হবে এবং বুঝতে হবে, বাস্তবতায় বিএনপি এখনো সবথেকে জনপ্রিয় রাজনৈতিক শক্তি, আর জামায়াতের জনসমর্থন কোনোভাবেই 10 থেকে 12%-এর বেশি নয়।